আলাইকুম। মন্ডলস কুকিং এ আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দোকানের মতোই ঘরোয়া পদ্ধতিতে পারফেক্ট ভাবে টক মিষ্টি দই বসানোর রেসিপি শেয়ার করব। তার সঙ্গে কোনো টক দই ছাড়াই কিভাবে দইয়ের বীজ তৈরি করে বাড়িতে দই বসানো যায় সেটাও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দইটা বসানোর জন্য আমি এখানে 3টে পাত্র নিয়ে নিয়েছি। এখানে টক মিষ্টি দইটা বসানোর জন্য একটু বড় পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে দইয়ের বীজটা তৈরি করব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর টক দইটা বসানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। তো আমি এখানে 3টে প্লাস্টিকের বাটি নিয়েছি। আপনারা চাইলে কাঁচের কিংবা মাটির পাত্র ব্যবহার করতে পারেন, কিন্তু স্টেনলেস স্টিল কিংবা অ্যালুমিনিয়াম দই বসানোর ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়, কারণ দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, বিক্রিয়া ঘটাতে পারে। দইটা বসানোর জন্য এখানে একটা পাত্রে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। তো দুধটাকে প্রথমে আমি গ্যাসের চুলোয় ভালোভাবে জাল করে নেব। দুধটা জ্বালিয়ে দিলাম, দুধের পাত্রটা বসিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। দুধটা কিছুক্ষণ জাল করার পর যখন ফুটে যাবে এবং উঠলে যখন উঠবে তখন একটা চামচের সাহায্যে ভালোভাবে দুধটাকে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যাতে দুধটা পাত্রের তলায় লেগে না যায় এবং দুধের মধ্যে কোনো সর না পড়ে। দুধের সরটা যদি পড়ে দইয়ের স্বাদটা খুব একটা ভালো হবে না, তাই আমি দুধের মধ্যে সরটা ফেলতে দেবো না, তাই এই চামচ দিয়ে বারে বারে নাড়াচাড়া দিয়ে দেবো। তো ঘন করার আগে আমি একটা বাটিতে দুধের বীজটা তৈরি করার জন্য এবং টক দই তৈরি করার জন্য একটু দুধ তুলে নেব। এখানে আমি 2 চামচ দুধ তুলে নিলাম এবং বাকিটা ঘন করে নেব। কিছুক্ষণ ঘন করে নেওয়ার পর আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। চিনিটা আপনারা মিষ্টি হিসাবে দেবেন। আমি যেহেতু টক মিষ্টি দই তৈরি করব তার জন্য চিনির পরিমাণটা একটু কম দেব, এতটাই দিলাম। এবার এটা আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দইয়ের বীজটা তৈরি করার জন্য যে বাটিতে আমি দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা আমি ভালোভাবে আগে ঠান্ডা করে নেব, তারপর আমি দইয়ের বীজটা বসিয়ে দেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দইয়ের বীজটা বসিয়ে দেবো। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে প্লাস্টিকের বাটি নিয়েছি, আপনারা চাইলে মাটির বাটিও নিতে পারেন। আমি এখানে প্লাস্টিকের বাটি নিয়েছি আর একটু পাকা তেঁতুল নিয়েছি। প্রথমে আমি দুধটা বাটির মধ্যে ঢেলে দেবো, অর্ধেকটা ঢালবো, অর্ধেকটা টক দই বসার জন্য রেখে দেবো। তো এই অর্ধেকটা দুধের মধ্যে আমি পাকা তেঁতুলটা দিয়ে কিছুক্ষণ এরকম ভাবে নাড়াচাড়া করে আমি 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। আমি দইয়ের বীজটা তৈরি করার জন্য একটা গরম জায়গায় একটা ঢাকা দিয়ে 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। 12 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। যেহেতু আমি রাতে বসিয়েছিলাম, সারা রাত থাকার পর সকালবেলায় কিন্তু দইয়ের বীজটা বসে গেছে, এই দেখুন। তো দইয়ের বীজ বসার ক্ষেত্রে পুরোপুরি দইয়ের মতো বসবে না, এরকম একটু উপরে পানি জমে যাবে। তো আমি এবার একটা বাটি নিয়ে টক দই বসার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর যে দুধটা আমি কাল রাত্রে রেখেছিলাম সেটা একটু আবারও কুসুম গরম করে নিলাম। এরকম আঙুল ডোবা পর্যন্ত দেখবেন হাতে যে তাপটুকু লাগছে সেই অবস্থায় কিন্তু আমি দইটা বসাবো। তো এই দইটা থেকে এই সাইডগুলো আমি তেঁতুলের দিকটা নেব না, এই সাইডগুলো নিয়ে নেব, এই দেখুন। তো এইখান থেকে আমি 1 চামচা নিয়ে আমি কিন্তু টক দইটা আগে বসিয়ে নেব। দইয়ের বীজ থেকে আমি টক দই তৈরি করব। টক দইটা তৈরি করার জন্য আমি দইয়ের বীজটা ভালোভাবে ফাটিয়ে নেব। তো ফাটানো হয়ে গেছে, এই দেখুন, এরকম ভাবে ফাটিয়ে নেবেন। তো এবার আমি যে কুসুম গরম দুধটা রেখেছিলাম, হালকা কুসুম গরম কিন্তু থাকতে হবে দই বসার ক্ষেত্রে। তো দুধটা আমি ঢেলে দেবো বাটির মধ্যে এবং ভালোভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে দেবো। দিয়ে এটা আমি একটা ঢাকা দিয়ে 5 থেকে 4 ঘন্টা আমি রেখে দেবো। 5 ঘন্টা পর আবারও ফিরে এসেছি। দেখুন আমার টক দইটা কত সুন্দর বসে গেছে। দইয়ের বীজ থেকে টক দইটা দেখুন এরকম ভাবে পড়ছে, কত সুন্দর বসেছে। তো আপনাদের কেটে দেখাচ্ছি কেমন ভাবে টক দইটা বসেছে। তো এটা থেকে আমি এবার টক মিষ্টি দইটা বসিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দেব। যে ভালোভাবে এটা ফাটিয়ে নেব চামচের সাহায্যে। এই দেখুন এরকম ভাবে ফেটে নিতে হবে। তারপর আমি যে দুধটা রেখেছিলাম
কালকে রাত্রে, সেটা আবারও আমি কুসুম গরম করে নিলাম। এরকম ভাবে আঙুল দিয়ে দেখবেন হাতে একটু সামান্য তাপ লাগছে, এই অবস্থায় দুধটা এর মধ্যে ঢেলে দিতে হবে, যে পাত্রটাতে আমি দই বসাবো। তো এরকম ভাবে একটু ঢেলে দিলাম আগে, তারপর আবারও চামচে একটু নাড়াচাড়া দিয়ে দেবো, আবারও একটু ঢেলে দেবো, পুরোটা ঢেলে দিলাম আমি, দিয়ে চামচে একটু ভালোভাবে এরকম ভাবে নেড়ে ছেড়ে দিলাম। এটা আমি আবারও 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো। 4 ঘন্টার মধ্যে দইটা পুরো বসে যাবে, তবুও আমি 6 থেকে 7 ঘন্টা রাখবো। তার কারণ যেহেতু আমি টক মিষ্টি দইটা তৈরি করবো, মিষ্টি দই করলে কিন্তু 4 ঘন্টাতেই পুরো দইটা বসে যাবে, কিন্তু আমি 6 থেকে 7 ঘন্টা এটা রাখবো। ঢাকা দিয়ে 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো। ফিরে এলাম আবারও 7 ঘন্টা পর। তো দেখুন দইটা আমার কত সুন্দর বসেছে, টক মিষ্টি দইটা। তো এটা আমি প্রথমে ফ্রিজে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখবো, তারপর আপনাদেরকে কেটে দেখাবো। নর্মাল ফ্রিজে 30 মিনিট রাখার পর আমার দইটা কত সুন্দর হয়েছে একদম। তো আপনাদের কেটে দেখাচ্ছি দইটা, এই দেখুন। এত সুন্দর বসেছে দইটা। তো এরকম ভাবে আপনারা বাড়িতেই বীজ তৈরি করে দই বসাতে পারেন। মিষ্টি দই কিংবা টক মিষ্টি যে কোনো দই কিন্তু এরকম ভাবে বসানো যায়। আমার এই দইয়ের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আরো নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।